আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বাইজিদ আহমেদ। বাইজিদ, সেখানকার নির্বাচনী আমেজ কেমন দেখছেন, আর নির্বাচন নিয়ে জনগণের মাঝে আগ্রহ কেমন? তিথি, রংপুর বিভাগের ৮ জেলায় এবছর যে নির্বাচন হচ্ছে সেখানে প্রথম পর্যায়ে ২০টি পৌরসভা নির্বাচন হচ্ছে রংপুর বিভাগের ৮ জেলায়। সেখানে এই ২০টি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী ২০ জন এবং বিএনপির ২০ জন এবং জাতীয় পার্টির ১৩ জন সহ স্বতন্ত্র প্রার্থী রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী রয়েছে এবং সেখানে উৎসব মুখর পরিবেশেই মূলত নির্বাচনী যে আমেজ সেটি শুরু হয়েছে। আমি এখন রংপুরের বদরগঞ্জ যে পৌরসভা, এই পৌরসভাটি বর্তমানে যে কয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে মূলত বিএনপি এবং আওয়ামী লীগের প্রার্থী যারা রয়েছেন তাদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে এবং জাতীয় পার্টির প্রার্থী সমান সংখ্যক ভাবে লড়াই করবেন বলে এখানকার ভোটাররা আশাবাদ ব্যক্ত করেছেন। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে গতকালকে এই বদরগঞ্জ পৌরসভার যে ৯টি ওয়ার্ড, সেই 9টি ওয়ার্ডে ৩১ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীতা ফর্ম জমা দিয়েছেন। তাদের মধ্য থেকে ৮ জনের মনোনয়নপত্র বাতিল করেছে। এছাড়া এই পৌরসভার মধ্যে ১৩ জন মহিলা সংরক্ষিত প্রার্থীও রয়েছেন। তারাও সমান তালে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়াচ্ছেন এবং ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। আপনাকে জানিয়ে রাখছি যে এই বদরগঞ্জ পৌরসভায় কিন্তু এর আগে প্রায় দুবার এই যে প্রার্থী দেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে উত্তম কুমার সাহা, তিনি এর আগেও দুবার নির্বাচিত ছিলেন পৌরসভার মেয়র হিসাবে। আর এখানে একটি বিষয়, মাইনরিটি ভোট রয়েছে, বিশেষ করে সংখ্যালঘুর ভোট সংখ্যা বেশি, সে কারণে বিএনপিও কিন্তু এখানে একজন প্রার্থী দিয়েছেন পরিতোষ কুমার আর বিএনপির প্রার্থী হিসাবে। তিনিও প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া ভোটারদের মধ্যে এক ধরনের উৎসব এবং ভোটের যে আমেজ সেটি কিন্তু সবখানেই লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে চায়ের দোকানে, বাজারে, বিভিন্ন জায়গায় এই ভোটের যে উৎসব সেটি কিন্তু শুরু হয়েছে। এছাড়াও রংপুর বিভাগের ৮টি জেলায় যে 20টি প্রথম পর্যায়ে 20টি পৌরসভায় নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু প্রার্থীরা তারা বিভিন্ন জায়গায় তারা চষে বেড়াচ্ছেন। তবে বিভিন্ন প্রার্থীদের অভিযোগ রয়েছে, বিশেষ করে যারা সরকার দলীয় প্রার্থী নয় আর তারা কিন্তু বেস্তর অভিযোগ নিয়ে সাংবাদিকদের কাছে এবং নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তাদের কাছে বিভিন্ন অভিযোগ তুলছেন। তবে নির্বাচন কর্মকর্তারা বলছেন যে তাদের যে অভিযোগগুলো সেগুলো আসলে শুধু কথার অভিযোগ, সেটি আসলে ধোপে টেকার মতো না এবং আস্তে আস্তে যেহেতু নির্বাচনী আমেজ ইতিমধ্যেই শুরু হয়েছে সে কারণে নির্বাচন কর্মকর্তারা বলছেন নিশ্চয়ই নির্বাচন প্রশাসন এই ব্যাপারে সঠিক ব্যবস্থা নেবে, উপযুক্ত ব্যবস্থা নেবে। আপনি থাকুন আমাদের সাথে, আমরা যেতে চাই যশোরে। যেমনটা জানি যশোরে এবার